মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ, আমি মদ পাইছিলাম। আমি যখন মদ পান করতাম, আমার একটা ছোট্ট মেয়ে ছিল, দৌড়ে এসে আমার মদের গিলাসগুলি কচি হাত দিয়ে ফেলে ফেলে দিত। আমার কাছে খুব ভালো লাগতো। আমার মেয়েটা আমাকে ভালোবাসতো, আমার কোলে কোলে পিঠে পিঠে থাকতো। আমি ঘুমাইলে আমার কোলের মধ্যে ঘুমাইতো। আমার মেয়েটা আমার ছাড়া কিচ্ছু বুঝতো না। আমার মেয়েটার প্রতি আমার ভালোবাসা বহু গুণে বেড়ে গেল। অনেক ভালোবাসা যখন জন্ম নিয়েছে, মালিক ইবনে দিনার বললেন, প্রথম বছর বরাতের রাত্রিবেলা, আর এক বর্ণনা সে কদরের রাত, বরাত অথবা কদর রাত্রিবেলা আমি মদ পান করতেছিলাম। আমার মেয়েটা আমার কাছে সে মদের বোতল ফেলে দিচ্ছিলেন। পরের বছর আমি আবার কদরের রাত্রিবেলা মদ পান করতেছি। আপনি চিন্তা করেন, কদরের রাত্রিবেলা মদ পান করতো, কেমন নিকৃষ্ট ছিল দেখেন। তারপরে কি উৎকৃষ্ট হয় আপনি একটু ভালো করে দেখবেন। আল্লাহ মানুষের পরিবর্তন হলে ওলি কিভাবে হয় আপনি বুঝে যান। শোনেন, ওই ঢাকা ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি পাস করলে ওলি হওয়া যায় না, মদিনা ভার্সিটি থেকে পড়ে আসলে ওলি হওয়া যায় না। কি কথা কন না কেন? বিরাট বড় সাইকুল হাদিস হলে ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে চতুরার হুজুর কেবলার দিকে তাকায় দেখেন, ওলি হওয়া যায়। জেনারেল হলে ওলি হওয়া যায়। কি কথা কন না কেন? মালিক ইবনে দিনারের জীবনের দিকে তাকাবেন, দেখুন ওলি হওয়া যায়। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। হাজরাতে মালিক ইবনে দিনার আর ইরাকি বলতেছেন, আমি কদরের রাত্রিবেলা মদ পান করি। আমার মেয়েটা পরের বছর কদরের রাত্রি মদ পান করতেছি, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরে কেঁদে দিলাম, কারণ গত বছরও মেয়েটা আমার মদ ফেলে দিয়েছিল। আজকে এই বছর আমার মেয়েটা আর আমার মাঝে নাই। আমার আল্লাহ আমার মেয়েটাকে তার কাছে নিয়ে চলে গেছে। মাত্র 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। সন্তানের বিরহ বেদনায় আমি মদ পানরত অবস্থায় কান্না করতেছিলাম, আর ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। কদরের রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি। মদ পান করা অবস্থায় আমি চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হইছে, কোটি কোটি মানুষ হাসরের ময়দানের দিকে যাচ্ছে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্বেলিত হয়ে হাসরবাসী কবর থেকে উঠা দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়াবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন মানুষ জানবে সে আগে কি পাঠিয়েছিল, পিছে কি পাঠাইলো, হাসরের ময়দানের জন্য কি নিয়ে আসছে, কি ঈমান আনলো, কি আমল আনলো। সেই দিন মানুষ জানতে পারবে তার নেকির ভান্ডের মধ্যে কি আজ আছে জমা হলো। আরে কঠিন কঠিন হাসরের ময়দান, বড় কঠিন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই,
সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার বলে হাসরের মাঠ কায়েম হয়ে গেল। বিরাট বড় মাঠের দিকে আমি দেখলাম কোটি কোটি মানুষ দৌড়ায় যাচ্ছে। আমি মালিক ইবনে দিনার দেখি জাহান্নাম প্রজ্বলিত, কঠিন জাহান্নামের লেলিহান শিখা গর্জন তর্জনে কত মানুষ পাগল পারা হয়ে দৌড়াচ্ছে। দিক বিদিক ছোটাছুটি লেগে গেল, কে কোথায় পালাবে, কোথায় কোন জায়গা যাবে, কার কাছে যাবে। কঠিন এই দৃশ্য আমি দেখলাম। এরপরে হঠাৎ করে দেখি একটা সাপ আমাকে দাবড়াইতেছে। আমি সাপ থেকে বাঁচার জন্য হাসরের ময়দান ভরে দৌড়াই, কতজনের কাছে সাহায্য চাই, কেউ কিছু করে না। আমি তার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি। দৌড়াইয়া দৌড়াইয়া আমি হাসরের ময়দানের একটা কোনায় যায় দেখি একজন বৃদ্ধ লোক বসে আছে। আমি তাকে যা বললাম, বৃদ্ধ, এই সাপ থেকে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো। বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক, আমি বড় ক্ষীণ দুর্বল, এত বড় সাপ তাড়ানোর মতো কোনো শক্তি আমার নাই, তুমি অন্য কোথাও চেষ্টা করো। মালিক ইবনে দিনার বলেন, আমি আরো দৌড়াইতে লাগলাম হাসরের ময়দানে। দৌড়াইতে দৌড়াইতে দেখি বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়, জান্নাতি প্রাসাদ। আমি ওই প্রাসাদের দিকে দৌড়াইছি। এমন সময় বাঁচার জন্য একজন ফেরেশতা ডাক দিল, হে প্রাসাদের অধিবাসীরা, আমাদের দিকে একজন বান্দা দৌড়ে আসতেছে, হয়তো তার কোনো আমানত আমাদের প্রাসাদের মধ্যে আছে, তোমরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে তাকে রক্ষা করো। সেই প্রাসাদের দরজা খুলে দিল। আমি প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম। যখন প্রাসাদের দিকে দৌড়ায় যাই, লক্ষ্য করলাম হাজার হাজার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া দৌড়ায় আমার দিকে আসতেছে। এর মধ্যে দেখলাম আমার ছোট্ট মেয়েটাও ওই প্রাসাদের মধ্যে দেখা যায়। আমার যে মেয়েটা মারা গেছে, ওই মেয়েটাও দৌড়াইয়া দৌড়ে আমার দিকে আসতেছে। আমি আমার মেয়েটাকে দেখলাম। মেয়েটাকে দেখার পরে মেয়েটা আমার দৌড়ায় জড়ায় ধরে বলল, আব্বু, তুমি এইখানে কেমনে আসলা গো বাবা? আমি মেয়েটাকে জড়িয়ে ধরছি। সাপটা আমার পিছু পিছু মেয়েটা সাপটাকে ধরতে যাওয়ার পরে সাপ পালিয়ে চলে গেল। আমি ওইখানে বসে গেলাম। বসে যাওয়ার পরে আমার কন্যা সন্তানটা আমার কোলের মধ্যে বসে আমাকে জড়িয়ে ধরে রাখছে। আমি বললাম, মা রে, এই হাসরের ময়দানে এত সুন্দর মনোরম প্রাসাদের মধ্যে তুমি কি করো? এত এত বাচ্চা কাচ্চা কাঁদে। মেয়েটা ডাক দে বলল, আব্বু, ছোট্টকালে যেই বাচ্চাগুলি মারা যায়, মায়ের কোল বাবার কোল খালি করিয়া যে বাচ্চাগুলি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসে গো বাবা, এই বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা বানাইয়া দেয়। আব্বা জানেরা জান্নাতি, আমি ছোট্ট কালে তোমার কোল তোমার মায়া ছেড়ে দিয়ে চলে আসছি। আব্বা গো, আমি জান্নাতি, এই প্রাসাদের মধ্যে আল্লাহ আমরারে জায়গা বানাই দিছে। আব্বু, তুমি আজকে এই প্রাসাদের মধ্যে চলে আসছো গো বাবা। বলতেছে এই ছোট ছোট বাচ্চাগুলি কানা বলে এরাও সেই সমস্ত বাচ্চারা মায়ের কোল খালি করে চলে আসছে। বলে, বাবা রে, মা রে, আজকে দুইটা জিনিসকে আমারে বলবানি। বলে, আব্বু বলো। বলতেছে, ওই বিরাট একটা সাপ আমারে দাবড়াইতেছিল রে মা, এই সাপটা কি, কোথার থেকে আসলো, কেন আসলো? মেয়েটা ডাক দেখ, আব্বা জান, এই সাপটা হলো তোমার বদ আমল। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, হজ করো না, নেকের কাজ করো না। আব্বা গো, তুমি মদ পান করো, জেনা করো, ফাঁসিগি কাজ করো।
আব্বা মানুষের কষ্ট দাও, মানুষের হক মেরে খাও। আব্বা গো, এই সাপটা হলো সেই সাপ যেই সাপের ওয়াদা আল্লাহ করে রাখছে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে রাখছে, আব্বা জান এই সাপটা যদি আজকে তোমার লাগল পাইতো, দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না গো বাবা। আব্বা জান এই সাপটা তোমার এই বদ আমল থেকে সর্ব বানাইয়া আল্লাহ তোমাকে আজকে দাঁড়া করাইলো। আব্বা গো, তুমি নেক আমলটাকে দুর্বল বানায় বদ আমলে সবল বানাইছো। তখন মালিক ইবনে দিনার ডাক দেয়া বললেন, মারে আর একটা জিনিস বুঝলাম না, জিনিস বলবানি। বলো আব্বু জান। বলে ওই হাসরের ময়দানের এক পাশে একজন বৃদ্ধ বসা ছিল মা। ওই বৃদ্ধ লোকটাকে বলে, আব্বা জান এই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল, তুমি তারে বৃদ্ধ বানাইয়া দুর্বল বানায় রাখছো বাবা গো, তুমি তারে দুর্বল বানাইছো আব্বা। আজকে এই দুর্বল হওয়ার কারণে তোমার নেক আমল তোমাকে কোনো সাহায্য করতে পারে নাই গো বাবা। মালিক ইবনে দিনারকে জড়িয়ে ধরে মেয়েটা বলতেছিল, আব্বা জান তোমার কি এখনো সময় হয় নাই তুমি গুনাহ থেকে ফিরে আসবা? বাবা গো, তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে দাঁড়াবা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি রোজাদারের অন্তর্ভুক্ত হবা? তোমার কি এখনো সময় হয় নাই অন্যায় অপরাধগুলি ছেড়ে দিবা? আব্বা জান তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে দাঁড়াইবা গো বাবা। মালিক ইবনে দিনার নাক দেখে আমি মেয়েটাকে বললাম, মালিক আজকে থেকে ওয়াদা করে গেলাম আর কোনোদিন অন্যায় করবো না, গুনাহ করবো না, অপরাধ করবো না রে মা। ঘুম ভেঙে গেল আমার। আমি এই স্বপ্নটা দেখার পরে কদর রাত্রিবেলা তাহাজ্জুদের সময় হয়ে গেল। আমি গোসল করিয়া তওবা করিয়া যায় নামাজ বিছে সিজদায় পড়ে কান্দি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমি অনেক বড় অপরাধ করছি আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানান, আমার বান্দারা পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, অগণিত অসংখ্য তুলনাহীন গুনাহ যদি আমার বান্দা করে, বন্ধু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হতে তাদেরকে নিষেধ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব তাদের যাবতীয় গুনাহগুলি মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জীবন পরিবর্তন হলো মালিক ইবনে দিনারের। সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, একটা টাকাও তিনি রাখলেন না। ঘর থেকে বের হয়ে গেলেন, দিনহীন মুজাহাদা করতে 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 তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসার পরে এত বড় ওলি হয়ে গেলেন তিনি। একদিন নৌকা করে নদী পার হচ্ছিলেন, নৌকা করে নদী পার হওয়ার সময় মাঝি নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি বলল, সবাই পয়সা দেন, সবার ভাড়া সবাই বের করে দেন, ভাড়া বের করে দেন। সবাই ভাড়া দিল, কিন্তু মালিক ইবনে দিনার ভাড়া দেয় না। মাঝি ডাক দে বলে, বান্দা ভাড়া দাও, আল্লাহর বান্দা। মালিক ইবনে দিনার বলল, মাঝি
আমি দিনহীন আল্লাহর পথের একজন পথিক, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমার কাছে কিছুই নাই, তোমাকে ভাড়া দেওয়ার মতো মাফ করে দাও। মাঝি ডাক দেখায়, বেটা পয়সা দিতে পারবি না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজকে ফেলে দেব। ফাজলামি করিস, টাকা দিতে পারবি না তো নদীর নৌকায় কেন উঠেছিস? কিছু এই নৌকা আল্লাহ দেখবেন এরকম আছে না, তাদের রূঢ় ব্যবহার খুব খারাপ, মারাত্মক ব্যবহার, লুজ। তো খুব মনোযোগ দিন। তো মাঝি বলতেছে, বেটা টাকা দে, তাহলে ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেবো, পানির মধ্যে ফেলে দেবো। বেটা টাকা ছাড়াইছিস কেন? তো মাঝি চিনে নাই সে মালিক ইবনে দিনার অনেক বড় ওলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মালিক ইবনে দিনার খুব লজ্জা পেয়ে গেলেন। ইয়া রাব্বি, আল্লাহর দরবারে হাত বাড়ায়, পানির মধ্যে হাত বাড়াই দিছি, ইয়া রাব্বি আল্লাহ ইজ্জত বাঁচাও। আল্লাহ তখনই ডাক দিয়ে বলতেছে, এই মাছেরা প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে। আস্তে হয়ে গেল না? কি জবানে কি মোহর মেরে দিচ্ছেন নাকি? সুবহানাল্লাহ কইতে টইতে পারেন না? না ক্লান্ত হয়ে গেছেন আমার মতো? একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিদের ইজ্জত রক্ষা করে কে ভাই? একসাথে বলেন, কে করে? মালিক ইবনে দিনার হাত বাড়াই দিছে। আল্লাহ বলেন, এই মাছেরা প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণমুদ্রা নিয়ে যা। দেখ মাঝির কত টাকা লাগে, আমার মালিক আজ অপমান হচ্ছে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলিদের সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে, রব বলেছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ফয়সালা কি আমাদের না আসমানের? আসমানের ফয়সালা, আমাদের নাই। তখন মালিক ইবনে দিনার হাত বাড়াই দিছে। মাঝি দেখে নৌকার চারপাশে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা। মালিক ইবনে দিনার বলতেছে, মাঝি রে তোর যত পয়সা লাগে নিয়ে যা, তো ভাড়া আল্লাহ পাঠাই দিছে। দেখ, একসাথে বলবেন আল্লাহু আকবার। কে পাঠাইছে? আল্লাহ পাঠাই দিছে। দেখ, তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কি কথা ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কয়, এ মাঝি যত পয়সা লাগে নিয়ে যাও। মাঝি আর পয়সা নিবে কি? মাঝি তো বুঝতে ফেলেছে, আই হায় কোন জায়গায় হাত দিছি, আগুনে হাত দিয়ে ফেলছি, আরে সর্বনাশ, দুনিয়াও যাইব আখিরাতেও যাইব। কি কথা কর না? যারা ওলিদের সাথে বেয়াদবি করে তার দুনিয়াও শেষ, একবারে শেষ। আখিরাতও পাইতো না, দুনিয়াও পাইতো না। আর আল্লাহ রসুলের সাথে গুস্তাকি করলে তো তার কিছুই নেই। কি কথা কর না কেন? তার আছে কিছু? কিচ্ছু নেই, সব শেষ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু রাসূলাহু, আল্লাহ তার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন দুনিয়াতেও লানত আর আখিরাতেও লানত। শেষ। মালিক ইবনে দিনার কয়, মাঝি যত পয়সা লাগবে নিয়ে যা। মাঝি কয়, হুজুর পয়সা লাগতো না, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, অপরাধ করে ফেলছি আপনার সাথে, হুজুর মাফ করে দেন, আমি চিনতে পারি নাই। আপনার একটা পয়সাও লাগবে না। মাঝিও খুব বুঝবান, সাথে সাথে স্যারেন্ডার করে ফেলছে, ভুলে গেছে, আমার মাফ করে দেন। এরা ওলি। মালিক ইবনে দিনার একসময় মদপায়ী ছিলেন, একসময় নিকৃষ্ট ছিলেন, আর এক সময় আল্লাহর দরবারে ফিরে এসে উৎকৃষ্ট হয়ে গেলেন। কেন বলে দিয়ে যাই। ও বন্ধু, মদিনার এক মেলার ভিতরে বাচ্চা হারাই গেছে। আগে তো বড় বড় মেলা হতো না, সারা দেশে সারা পৃথিবীতে বড় বড় মেলা হতো, বাণিজ্য মেলা। বাংলাদেশে এখন হয়, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো হয়, বড় বড় বাণিজ্য মেলা হয়। হ্যাঁ, অনেক বড় বড় মেলা, অনেক বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী আসতো। ঢাকাতে যেমন বাণিজ্য মেলা হয়, পৃথিবীর বিভিন্ন সামগ্রী আসে। তো আসলে ওই সবাই কিনতে যায় যে ওই দেশের কি জিনিস আছে দেখি, তারা কি ব্যবহার করে দেখি, হ্যাঁ, এরকম দেখতে যায়, কিনতে যায়। তো এটা কিন্তু এক ধরনের আনন্দ।
এরকম পৃথিবীতে বহু আগে থেকে মেলা বসতো। তা মদিনাতে মেলা বসছে, আল্লাহর নবী দেখলেন এক মহিলা তার বাচ্চাকে জড়িয়ে ধরে খুব কাঁদতেছে। তো সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা মহিলা কাঁদে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা মেলার ভিতরে হারিয়ে গেছে। বুঝেন তো, লক্ষ লক্ষ মানুষের ভিতরে বাচ্চা হারিয়ে গেছে, এখন মহিলা তো পাগল পড়া হয়ে গেছে, আমার বাচ্চা গেল কোথায়? তো অনেক খোঁজাখুঁজি করার পরে সে তার বাচ্চাটাকে ফিরে পাইছে। তো ফিরে পাওয়ার পরে খুশির আতিশয্যে নিজের বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কেন কাঁদে? বলে, খুশির আতিশয্য